সকাল থেকে হয়ে গেল দুপুর, যাওয়ার কথা ছিল বাপের বাড়িতে সকালবেলায়, এখন বেজে গেছে 12:30। এখনো বর ঘুমোচ্ছে। হ্যাঁ, আমিও ঘুমোচ্ছিলাম। মাম্মি ফোন করলো, আমার ঘুমটা ভাঙলো, তাই এখন উঠে তাড়াতাড়ি রেডি হচ্ছি। 1:30টার সময় আমরা বেরোলাম বাড়ি যাওয়ার জন্য। সকালে যাওয়ার কথা ছিল, এখন 1:30টার সময় বাড়ি যাচ্ছি। বলো তো আমরা কেমন মানুষ, কোনোদিন টাইমে কোথাও যেতে পারি না। আর আমার ঠান্ডা লেগেছে তাই মাফলারও নিয়ে নিয়েছি। আর বর দেখো আমার ড্রেসের কালারে আজকেও নিজে ম্যাচ করে পড়েছে। আর প্রতিবার যখনই বাড়ি যাই আমরা তখনই রেলগেট পরে, আর আজকেও দেখো সেটাই হয়েছে। এখন রেলগেট পড়েছে, রেলগেট খুললো, তারপরে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে অনেক লেট হয়ে গেছে তাই মাম্মি তাড়াতাড়ি করে ভাত দিচ্ছে। আজকে আমার মাম্মি করেছি কফি ভাত, সঙ্গে ছিল মাংস, বেগুন ভাজা, চিকেন, এই সবগুলো করা হয়েছিল আজকে। আর আমার বরের কালকে বার্থডে আছে, তাই জন্য মাম্মি একটু এইগুলোই করেছিল। কালকে আমরা কোথাও যাব না, আজকে বার্থডে সেলিব্রেট করবো রাত্রে। আমাদের বাড়িতেই সবাই আসবে, তারপরে খেয়ে দিয়ে এখন আমি বসবো এই রোদে। আমাদের জানলা দিয়ে না ঘরে কোনো রোদ ঢোকে না, কিন্তু আমার বাপের বাড়ির জানলাতে রোদ ঢোকে। এই দেখো কত সুন্দর রোদে শুতে ভালো লাগে, তাই আমি এসে খেয়ে দিয়ে এখানে শুয়ে পড়েছি। আর আমার গলাটা এখনো ঠিক হয়নি, 3 দিন ধরে এরকম, জানি না।